নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে শেয়ার করব রাজমা কারি রেসিপি। এই দেখুন, এখানে 250 গ্রাম রাজমা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এটা একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলেই ভালো, তাহলে সেদ্ধ করতে বেশি সময় লাগে না। আর এই রাজমাটা একটু বড় সাইজে, দেখুন রাজমা 2-3 রকম সাইজের হয়, এটা কিন্তু বড় সাইজের। এর আগেও আমি আমার চ্যানেলে রাজমা রেসিপি শেয়ার করেছি, সেই রাজমাগুলোর সাইজটা অনেক ছোট ছিল, তবে খেতে বেশি ভালো লাগে এই ধরনের বড় রাজমাগুলো। তো সারা রাত ভেজানো ছিল, প্রায় 10-12 ঘন্টা রাজমাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য। জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এবার রাজমাগুলো জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্রেশার কুকার নিয়েছি, তার মধ্যে আমি রাজমাটা সেদ্ধ করতে বসাবো। প্রেশার কুকারের মধ্যে 250 গ্রাম রাজমা দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, 1 কর মতো বেশি জল দেবো। যতটা রাজমা আছে তার থেকে 1 কর বেশি জল দেবো। দিয়ে দেবো নুন দিয়ে অবশ্যই সেদ্ধ করতে হবে রাজমাটাকে। আর নুনটা এবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা আলু। এর আগে রাজমা রেসিপি শেয়ার করেছি, গোটা আলু দিয়েছিলাম সেদ্ধ এই রাজমার সাথে। আজকে আলুটাকে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এখানে কিন্তু মাত্র একটা নিয়েছি আলু, মাঝারি সাইজের একটা আলু টুকরো করে কেটে নিয়েছি। আর একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটাও এর সাথে একই সাথে সেদ্ধ করে নেব। এভাবে রাজমা রান্না করলে রাজমা খেতে খুব ভালো লাগে। যারা রাজমা পছন্দ করে না, এইভাবে রান্না করে খাওয়াবেন, তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে। একটা রুটি হলেও বেশি খাবে সে। এখানে রাজমা রান্না করতে যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে বলে এখানে আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। বড় সাইজের পেঁয়াজ হলে 3টে নেবেন। 250 গ্রাম রাজমার জন্য যতটা প্রয়োজন আর কি। তো এখানে পেঁয়াজটা একদম আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর একটা ছোটো বাটিতে দেখুন বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। এই আদাটাকে টুকরো করে কাটবো এখন আমি। আর ছোট বড় রসুন কোয়া মিশিয়ে প্রায় 10-12 কোয়া রসুন আছে। আর আদাটাকে আমি টুকরো করে কেটে নেব এখন। আর একটা ছোটো বাটিতে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি এভাবে কুচিয়ে নিয়েছি। আর একটা বাটিতে দেখুন জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন। আর এখানে একটা বাটিতে ফোড়নের জন্য গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। আর 2টো তেজপাতা নিয়েছি ছোটো ছোটো। আর লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আর এখানে একটা কাপের মধ্যে নিয়েছি তেল। এখানে আমি রাইস ব্র্যান অয়েলে রান্নাটা করব, তাই রাইস ব্র্যান অয়েল নিয়েছি। আপনারা কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এই যে আদা টুকরোটা দেখলেন, এবারে আমি টুকরো করে কেটে নেব। আর মিক্সার গ্রাইন্ডারে আমি রসুনগুলো দিয়ে দিলাম। আর আদাটাকে টুকরো করে দিলে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে খুব সহজেই, তাই আদাটাকে টুকরো করে কেটে দিলাম। এবার সামান্য পেঁয়াজ কুচি এর মধ্যে ব্যবহার করব, মানে আদা রসুনের পেস্টের সাথে অল্প কিছু পেঁয়াজও আমি পেস্ট করে নেব, তাহলে গ্রেভিটা বেশ ভালো হবে। আর এখানে অল্প করে জল ব্যবহার করব আমি, সামান্য জল দিয়ে আমি আদা রসুন পেঁয়াজের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এখানে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি। আর এদিকে দেখুন রাজমাটাও সেদ্ধ হয়ে গেছে। আমি 4টে সিটি দিয়েছি, অনেকের প্রেশার কুকারে কম বেশি লাগতে পারে, তো আমার এখানে 4টে হুইসেল দিতে হয়েছে। আর এই প্রেশার কুকারটা ঠান্ডা করে তারপর কিন্তু ঢাকনাটা খুলেছি আমি। আর এরপর টমেটোর যে ওপরের খোসাটা আলগা হয়ে উঠে আসলো দেখলেন তো, এই খোসাটাকে আমি তুলে ফেলে দিলাম। আর টমেটোটাকেও তুলে একটা আলাদা অন্য পাত্রে রেখে দেবো। আপনারা চাইলে টমেটোটা গ্রেট করেও ব্যবহার করতে পারেন। আমি সেদ্ধ করে নিয়েছি বলে গ্রেট করতে হবে না। আর এখানে একটা রাজমা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। হাত দিয়ে প্রেস করলাম, কত সুন্দর মিহি হয়ে পেস্ট হয়ে গেল দেখলেন তো। এরকম ভিতর থেকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে রাজমাটাকে, তাহলেই খেতে ভালো লাগবে। ঠিকঠাক সেদ্ধ না হলে ভালো লাগবে না খেতে। এবার কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি রাইস ব্র্যান অয়েল পরিমাণ মতন। এখানে প্রায় 3 টেবিল চামচ আমি রাইস ব্র্যান অয়েল দিলাম। আপনারা কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, আবারও বললাম। তেলটাকে এবার কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। এখানে শুকনো লঙ্কাটা বাড়িয়ে দিতে পারেন, আরও একটা দুটো বেশি দিতে পারেন আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন। তো আমরা ঝাল একটু কম খাই, সেই জন্য কম করে দিলাম। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো তেজপাতা ছোটো ছোটো দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভাজতে হবে, খুব কড়া করে ভাজা যাবে না, আবার একটু ভাজতে হবে। তো সুন্দর করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। আর বন্ধুরা এখানে একটা কথা বলি, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার বাড়ির পাশে এক জায়গায় কাজ হচ্ছে, মানে পাথর কাটার কাজ হচ্ছে বাড়িতে, সেই জন্য একটু নয়েজ আসতে পারে, তাই ব্যাপারটা একটু ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। এই সময় দিয়ে দিলাম আমি কুচনো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা বেশি করছি আমি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি।
আপনারা কিন্তু ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। লঙ্কাটাও পেঁয়াজের সাথে দেখুন ভেজে নিয়েছি, আর পেঁয়াজের রঙ কিন্তু পাল্টে গেছে, বেশ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই সময় দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। এবারে হাই ফ্লেমে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কষানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে, এখন মিডিয়াম টু হাই ফ্লেমে কাজটা করতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সেই টমেটোটা, যেটা আমি প্রেশার কুকারে রাজমা আর আলুর সাথে সেদ্ধ করে নিয়েছিলাম। খোসা ছাড়ানো টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা যেহেতু সেদ্ধ করাই ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে গেল দেখুন। এবার এই টমেটোটাও কিন্তু একটু ভেজে নেব। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা এই সময় বুঝে শুনে দিতে হবে, যেহেতু রাজমা সেদ্ধ করার সময় আমি বেশ খানিকটা নুন দিয়েছিলাম, সেই জন্য এখন নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। নুনটা দেওয়ার পর সব কিছু ভালো করে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি রেখেছিলাম আলাদা করে বাটির মধ্যে, সেটা আমি দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার মধ্যে একটা সুন্দর রং চলে এসছে। এই সময় দিয়ে দেবো আমি অল্প একটু চিনি, খুব সামান্য চিনি দিলাম, চাইলে স্কিপ করতে পারেন। একটু দিলাম কয়েক দানা, এতে কি টেস্টের ব্যালেন্সটা সুন্দরভাবে মিশে যাবে। অপছন্দ করলে চিনিটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেবো আমি সামান্য জল। আমি যেই বাটির মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম, নাহলে মশলাটা তলা দিয়ে লেগে যেতে পারে। যেহেতু মিডিয়াম টু হাই ফ্লেমে কষাচ্ছি, সামান্য জল দিয়ে মশলাটা আবারও আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই কষানোর কাজটা কিন্তু খুব ধৈর্য ধরে সুন্দরভাবে করতে হবে, তাহলে কিন্তু রাজমার স্বাদ খুব ভালো আসবে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 2 মিনিট রান্নাটা হতে দিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। অনেকেই বলে রাজমা খেতে নাকি ভালো লাগে না, তো আমি আজকে যেভাবে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে, এইভাবে একবার রাজমা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব পছন্দ হবে। তো এই সময় দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা রাজমাগুলো। আমি কিন্তু জল থেকে ছেঁকে তুলে শুধু রাজমাগুলোকে দিচ্ছি, আর রাজমার সাথে যে আলুটা সেদ্ধ করেছিলাম সেই আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু জলটা দিচ্ছি না, শুধু রাজমার আলুটা দিচ্ছি। এবারে রাজমার আলুর সাথে মশলার সাথে ভালোভাবে হাই ফ্লেমে একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে। এখানে একটা কথা বলি, রাজমাতে কিন্তু আলু ব্যবহার করে না। রাজমা তো পাঞ্জাবি রান্না, পাঞ্জাবি রেসিপি, তো আলু ছাড়াই রাজমা করে, কিন্তু আমি এখানে আলুটা ব্যবহার করলাম। আলুটা দিলে রাজমার মধ্যে একটা সুন্দর গ্রেভি তৈরি হয়, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। একবার আলু দিয়ে এইভাবে রাজমা করে দেখবেন। তবে হ্যাঁ, আলুর পরিমাণটা একটু কম দেবেন। আমি এখানে একটা আলু ব্যবহার করেছি। আলুটাকে দেখুন আমি খুন্তি দিয়ে ঘুঁটে দিচ্ছি ভালো করে, মানে একটু ঘেটে ঘেটে দিচ্ছি, আলুগুলো যাতে গোটা না থাকে, সব কটা আলু যাতে ভেঙে যায়। যেহেতু সেদ্ধ হয়ে গেছে আগেই, সেই জন্য আলুটাকে কিন্তু আমি ম্যাশ করে দিচ্ছি রান্না করতে করতে। দেখুন এভাবে আলুটা ম্যাশ করে দিলে রাজমার সাথে বেশ মিশে একটা মাখা মাখা ব্যাপার চলে আসবে। এভাবে রান্না করলে কিন্তু রাজমা রেসিপি খেতে খুব ভালো লাগে। একবার প্লিজ এভাবে ট্রাই করে আমাকে জানাবেন। এখানে ভালোভাবে রান্না করে নিয়েছি আমি, তারপর দিয়ে দিলাম সমস্ত জল সমেত রাজমাগুলো। প্রেশার কুকারে যেই জলটা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম রাজমাটাকে, সেই জল সমেত কিন্তু রাজমাটাকে দিতে হবে। আমাকে আর আলাদা করে জল দিতে হয়নি, এই জল দিয়েই কিন্তু রাজমাটা আমার রান্না হয়ে গেছে। তো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন এখানে কত সুন্দর একটা রং চলে এসেছে রাজমার মধ্যে, কত সুন্দর রং চলে এসেছে। আমি এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য, আর ঝালটা করেছি কাঁচা লঙ্কা দিয়ে। সবার শেষে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা কিন্তু দেবেন সবার শেষে। বাজারে রাজমা মশলা কিনতে পাওয়া যায়, চাইলে রাজমা মশলা কিনে এনে ওপরে ছড়িয়ে দিতে পারেন, তবে আমি কিন্তু রাজমা মশলা ছাড়াই আজকে রান্নাটা করলাম। সব শেষে দিয়ে দেবো আমি এর মধ্যে কসুরি মেথি। কসুরি মেথিটা আমি একটু শুকনো খোলায় গরম করে নিয়েছি, তারপর হাত দিয়ে ম্যাশ করে একটু গুঁড়ো করে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে ম্যাশ করে কসুরি মেথি দিলে রান্নার স্বাদ ও গন্ধ খুব ভালো আসে। কসুরি মেথিটা দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু রান্না করে নিয়েছি 2 থেকে 3 মিনিট। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে আমি আবারও 3 মিনিটের মতো রান্না করে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রান্নাটা হতে দিতে হবে, তাহলে রাজমার ভিতরে নুন ঝাল মশলার স্বাদটা ভালোভাবে প্রবেশ করবে আর রাজমাটা বেশ জুসি তৈরি হবে।
খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে। এইভাবে রাজমা বানালে একবার প্লিজ ট্রাই করবেন। আপনাদের বারবার করে বলছি, যারা রাজমা খেতে পছন্দ করেন না বা আগে রান্না করে খেয়ে দেখেছেন ভালো লাগেনি, তো এইভাবে বানিয়ে দেখবেন। 3 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু স্ট্যান্ডিং টাইমে রাখবেন ঢাকা দিয়ে। তারপর 5 মিনিট পর আমি রাজমাটা পরিবেশন করে দিচ্ছি গরম গরম রুটির সাথে। আমি এখানে গরম গরম আটার রুটি বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে ভাতের সাথে পরিবেশন করতে পারেন বা রুমালি রুটির সাথে পরিবেশন করতে পারেন বা নান রুটির সাথে পরিবেশন করতে পারেন। এখানে আটার রুটির সাথে আমি আজকে রাজমা পরিবেশন করলাম। রাজমার উপকার তো আমরা সবাই জানি। প্রোটিনে ভরপুর এই রাজমা বাচ্চাদের জন্য তো খুবই উপকারী। দারুণ স্বাদের এই রাজমা রেসিপি একবার বানিয়ে দেখবেন। আমি যে বানিয়ে শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি আপনাদের সবার পছন্দ হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।